আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন, জেলা দায়িত্বশীলদেরকে নিয়ে বসার কিছু প্রশিক্ষণ এবং সাথে সাথে মত বিনিময়কে কেন্দ্র করে আসার তৌফিক দান করেছেন, তাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অল্প সময়ের মাঝে আমাদের কেন্দ্রের আহ্বানে সাড়া দিয়েছেন, এসেছেন, তাই কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের এই সময়টুকুকে ইবাদত হিসেবে কবুল করে পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। এবং আজকের এই প্রশিক্ষণ কর্মশালা এবং এই সাক্ষাতের মাধ্যমে যেন আমাদের ঈমান কিছুটা বৃদ্ধি পায়, আমাদের কাজের গতি যেন বৃদ্ধি পায়, আমাদের আমলের গতি যেন বৃদ্ধি পায়, আল্লাহ আমাদের সেই তৌফিকও দান করুন, আমিন। সাথে সাথে আপনারা জানেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত সুব্বানে আহলে হাদিস যুবক তরুণ ছাত্রদের মাঝে দিন প্রচারের কাজ করে যাচ্ছে। তাদের আমল আখলাক গঠন সহ বিভিন্ন দিক উন্নয়নমূলক কাজে নিয়োজিত সুব্বান। স্বাভাবিকভাবে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কেন্দ্রের পক্ষ থেকে কাজ পরিচালনা কোশ্চেনকালেও সহজ হবে না এবং সেটা বাস্তবসম্মতও হবে না। আপনারা জানেন, আমাদের এই সংগঠনের সবচেয়ে মূল ভিত্তি যেটা, সেটা হচ্ছে শাখা। আগে শাখা গঠন হবে, তারপরে উপজেলা গঠন হবে, তারপরে জেলা গঠন হবে, তারপরে কিন্তু কেন্দ্র। তাহলে মূল ভিত্তি হচ্ছে শাখা। শাখা যদি শক্তিশালী হয় তাহলে উপজেলা শক্তিশালী হবে, উপজেলা শক্তিশালী হলে জেলা শক্তিশালী হবে, আর জেলা যদি শক্তিশালী হয় কেন্দ্র শক্তিশালী হবে। কিন্তু যদিও বর্তমান অবস্থাটা আপনারা বুঝতেই পারছেন, আপনাদের অজানা নয়। আমরা যেন আমাদের এই ঘাটতি মেকআপ করতে পারি, এ উদ্দেশ্যকে কেন্দ্র করেই কিন্তু আজকের প্রশিক্ষণ এবং রিপোর্টিং অধিবেশন রয়েছে আমাদের। সুতরাং আপনারা আপনাদের দ্বীনি দাওয়াতের কাজে নিজেকে নিয়োজিত করবেন। শুধু দুনিয়ার চিন্তা করলে হবে না, কারণ আমরা দুনিয়ায় ক্ষণিকের মুসাফির। আমরা কখন চলে যাব কেউ আমরা জানি না, কিন্তু বাস্তবতা এটাই। আজকে কিন্তু আমরা এখানে প্রশিক্ষণের জন্য এসেছি, ঘুমালে হবে না, ঘুমালে হবে না। যদি বেশি ঘুম আসে কাঁচামরিচ একটা চাবিয়ে নেবেন, কাঁচামরিচের ব্যবস্থা করছি আমরা ইনশাআল্লাহ। ঘুম ছুটাতে হবে, ঘুমালে হবে না। প্রশিক্ষণ মানেই কষ্ট, ঠিক আছে না? একটু কষ্ট স্বীকার করতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা তো আসছেন, এসে উপস্থিত, কিন্তু এটাকে অ্যারেঞ্জমেন্ট করতে আমাদের কিন্তু অনেক কষ্ট পেতে। আপনাদের সাথে কতবার যোগাযোগ হয়েছে আপনারাই ভালো জানেন। আমাদের কেন্দ্র দায়িত্বশীল কতবার আপনাদের সাথে যোগাযোগ করেছে এটা আপনাদের অজানা নেই। এছাড়াও আরও আনুষঙ্গিক কাজ আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। সুতরাং কেউ ঘুমাবেন না। ঘুম ছাড়ানোর জন্য আপনার যে পলিসি আছে সেটা আপনি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তা আমরা যেটা বলছিলাম যে আপনারা যদি সচ্ছল হন, আপনাদের কাজের গতি যদি বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই আমার কেন্দ্রের গতি বৃদ্ধি পাবে। আর দুনিয়ার জন্য তো আমরা সময় দিবই, কিন্তু একজন সফল মুমিনের জন্য দুনিয়াটা মূল নয়, তার মূল ঠিকানা হচ্ছে পরকাল। দুনিয়াতে বাড়ি বানানোর জন্য আমরা যে সময় শ্রমটা দিই, তার চাইতে অধিক বেশি সময় শ্রম দেওয়া উচিত। মোবাইল অফ করেন, প্রত্যেকে মোবাইল সাইলেন্ট করে পকেটে ঢুকিয়ে রাখেন। মোবাইল সাইলেন্ট করবেন, ভাইব্রেশন না। আমরা যেন কারো হাতে কোনো মোবাইল না দেখি, ছবি সংগ্রহ না, কিছু না, রেকর্ডিংও না। আমাদের এখানে রেকর্ডিং হবে, আমরা ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটে দেব, আপনারা সেখান থেকে প্রয়োজন হলে নিতে পারবেন। কেউ মোবাইল ব্যবহার করবেন না, এটা ক্লাসের সৌন্দর্য বজায় রাখবেন ইনশাআল্লাহ।
তো মুমিন দুনিয়াতে ঘর প্রস্তুতের জন্য যতটুকু সময় দিবে তার চেয়ে বেশি সময় দিতে হবে তাকে তার পরকালের ঘর নির্মাণের জন্য। এটা আমাদের কারো অজানা নয়, কিন্তু বাস্তবতা এটাই। এখন বর্তমান সময়ে আমরা মুসলিম সমাজ, আলেম সমাজ, দায়ী সমাজ, আমরা ধর্ম নিয়ে যতটুকু ভাবি তার চেয়ে বেশি ভাবি দুনিয়া নিয়ে, তার চেয়ে বেশি সময়, শ্রম, ত্যাগ, তিতিক্ষা আমাদের দুনিয়া নিয়ে। এই কারণে কিন্তু আজকে মুসলিমরা আমরা পিছিয়ে গিয়েছি, আগাতে পারিনি। পশ্চাতে আমাদের বিপরীতে লক্ষ্য করুন, বেধর্মী যারা খ্রিস্টান মিশনারিরা তারা কিভাবে কাজ করতেছে। 2008 সালের রিপোর্ট অনুসারে শুধু পার্বত্য চট্টগ্রামে 10,000-এর বেশি খ্রিস্টান মিশনারি কাজ করতেছিল নিঃস্বার্থভাবে। তারা টাকা পাচ্ছে না, হ্যাঁ হতে পারে তাদের সংস্থা তাদের টাকা দিচ্ছে, কিন্তু মনে করেন উন্নত জীবনযাপন ছেড়ে এসে পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চলে জীবনযাপন করা এটা অত সহজ নয়। সেখানে থেকে তারা তাদের কাজ চলমান রেখেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। যত দিন যাচ্ছে পার্বত্য অঞ্চলে তত খ্রিস্টানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, পার্বত্য চট্টগ্রাম শুধু নয়, আপনি নদীর পাশের জেলাগুলোর দিকে তাকান, প্রত্যেকটা নদীর পাশের জেলাতে খ্রিস্টানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যে অঞ্চলগুলো নিম্ন আয়ের মানুষের বসবাস বেশি, সেগুলোতে খ্রিস্টানের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রামের দিকে তাকান, আমি নিজে দেখে এসেছি। কুড়িগ্রামের নদীর সাথে তাদের ভ্রাম্যমান হসপিটাল, কাদের? খ্রিস্টানদের। তারা সেবা দিচ্ছে এবং সাথে সাথে এইভাবে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। আপনি জামালপুরের দিকে তাকান, জামালপুরের অনেক এলাকা তারা খ্রিস্টান হয়ে গেছে। আপনার রংপুর, দিনাজপুর সদরের দিকে দেখুন, তারা সেখানে কতটুকু জায়গা দখল করে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। এইভাবে অনেক অঞ্চলে খ্রিস্টানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও আমরা দাবি করছি 90-92% মুসলিমের দেশ, আমরা কয়জন খ্রিস্টানকে মুসলিম বানাতে পেরেছি? কয়জন বেধর্মীকে আমরা মুসলিম বানাতে পেরেছি? আমরা পারিনি, কারণ আমরা আমাদের মূল টার্গেট থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমার চিন্তা হলো দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত হওয়া, অর্থ উপার্জন করা, বাড়ি গাড়ি করা, আরাম আয়েশের জীবনযাপন করা। যে ভয়টি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছিলেন। রসুল বলছেন, লাল ফাকর আখশা আলাইকুম, আমি এ ভয় করছি না তোমরা অভাবী হবে, ওয়ালাকিন আখাফু আলাইকুমুদ দুনিয়া, ভয় করছে দুনিয়ার প্রতিযোগিতা। আজকে কিন্তু আমরা সেই রোগে আক্রান্ত হয়ে গিয়েছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতুদাল উমামু আলাইকুম, অতি শীঘ্রই তোমাদের বিপক্ষে কাফের শক্তি ঐক্যবদ্ধ হবে। কামা তুদাল আকিলাতু ইলা কসআতিহা, যেমন খাবারের সময় একে অপরকে আহ্বান করা হয়, একত্রিত হয়। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলে কিল্লাতিনা ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল মুসলিমদের সংখ্যা কম হওয়ার কারণে কি কাফের আমাদের বিপক্ষে একত্রিত হবে? রসুল বলছেন, লা ওয়ালাকিন্নাকুম কাসীর ওয়ালাকিন গুসাউন কাগুসাইস সাইল, আমাদের সংখ্যা অনেক কিন্তু আমরা খড়কুটার নাই। বর্তমানে মুসলিমরা খড়কুটা। কেন খড়কুটার মতো অবস্থা সেটাও রসুল বলছেন, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা, আল্লাহ তোমাদের হৃদয়ে ওহানকে ঢেলে দিবেন। সাহাবারা প্রশ্ন করল, আমাল ওহান, ওহান কি? আল্লাহ বলছে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। আজকে আমরা দুনিয়াকে ভালোবাসতে শিখেছি, দিনকে ভালোবাসতে শিখিনি, পরকালকে ভালোবাসতে শিখিনি। এ কারণে আমাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু মুসলিমরা খড়কুটার মতনই রয়েছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের জেলা দায়িত্বশীল বিন্দু, আপনাদের কাছে উদারত আহ্বান, সবাই তো দুনিয়া অর্জন করতে পারবে না, আর সবাই আল্লাহ তাআলার খাস বান্দাও হতে পারবে না। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞতাশীল বান্দা, আল্লাহর ইবাদতকারী বান্দার সংখ্যা খুব কমই হবে। সুতরাং আপনি আমি যেন সেই কম বান্দাদের আওতাভুক্ত হতে পারি, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, পরকালের ঘর আবাদের জন্য, দুনিয়ার চাইতে পরকালকে অগ্রাধিকার দিয়ে আমরা যেন আমাদের সমাজে, আমাদের অঞ্চলে, আমাদের গ্রামে, আমাদের জেলাতে আমরা দাওয়াতি কাজকে বেগবান করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ একটি কথা, আপনারা দারসুল হাদিস শুনেছেন, আমিরের আনুগত্যর কথা বলা হয়েছে। যদিও হাদিসগুলো আপনারা বলবেন হাদিসগুলো রাষ্ট্র নেতাকে কেন্দ্র করে, এটাই বাস্তবতা। যে আনুগত্যের যে হাদিসগুলো, মাতা মিতাতান জাহিলিয়া, জাহেলি মৃত্যু হবে, যেভাবে ইসলাম থেকে বেরিয়ে গেল, বিভিন্ন যে ধমকের হাদিসগুলো আছে,
এগুলো মূলত রাষ্ট্র নেতা, ইসলামী যে রাষ্ট্রের নেতা তাকে কেন্দ্র করে। সুতরাং সংগঠনের নেতার আনুগত্যের বাইরে চলে গেলে তার জাহেলি মৃত্যু হবে, কাফেরের মৃত্যু হবে, খারাপ মৃত্যু হবে, এই কথা আমরা বলছি না, কারণ এগুলো রাষ্ট্রের সাথে। তবে একটা ভাবার বিষয় রয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের বিষয়টাকে সর্বক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন। যেমনটি আপনারা জানেন, আবু দাউদের হাদিস, রসুল বলছেন তোমরা সফরে 3 জন থাকলেও কি করতে হবে? একজনকে আমির বানিয়ে নিতে হবে। আমির বানিয়ে লাভ কি? আপনি তো আমিরের কথা না শুনেন, হোটেল বিরতি দিলেও গাড়ি থেকে নামলেন, চলে গেলেন, কে একজন বাথরুমে গেলেন, কে কি খেতে গেলেন, গাড়ি ছেড়ে দিচ্ছে, আমির আর কাউকে খুঁজে পাচ্ছে না, এই আমিরের লাভ আছে? আজকে আমাদের তেমন আমিরের অবস্থা না। আমরা নেতা আছি, আমাদের কথা কয়জন শুনছেন? যে পর্যায়ে আছি আমরা কেউ কারো কথা শুনছি না। এই কারণে সব জায়গাতে কিন্তু পরিবেশ কি হচ্ছে? নষ্ট হচ্ছে। এটুকু আমরা বলতে পারি, যখন যেখানে থাকবেন আপনার নেতার আনুগত্যের মাঝে থাকবেন, সেই পরিবেশ ঠিক থাকবে, সফলতা পাবেন। আর যদি তার ব্যতিক্রম কিছু হয়ে যায়, বিশৃঙ্খলাই হবে, সফলতা আসবে না। আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার নেতা সেখানে আপনার আমির হচ্ছে আপনার প্রিন্সিপাল, যদি সেই প্রিন্সিপাল আপনার বস, চেয়ারম্যান তার আনুগত্য না করেন, সেই পরিবেশ ঠিক থাকবে? তার সফলতা পাবেন? কোশ্চেনকালেও না। সুতরাং আমরা সংগঠনকে আল্লাহ সন্তুষ্টির মাধ্যম হিসেবে গ্রহণ করেছি। সুতরাং যেহেতু সংগঠনের সাথে সামিল হয়েছি, এই সংগঠনের নেতার আনুগত্য আমরা সর্বোচ্চ করে যাব, যতক্ষণ পর্যন্ত সেটা পাপের কোনো আদেশ না হবে, অবাধ্যতার আদেশ না হবে। আর নিজের স্বার্থের বিপরীতে চলে গেলে সংগঠন ছেড়ে চলে যাব, এটাও স্বাভাবিকভাবে একজন ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য এটা হতে পারে না। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনি দাওয়াতি কাজে নিয়োজিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন খালেসভাবে আল্লাহর দ্বীনি দাওয়াতের কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আবারও আপনাদেরকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানেই ইতি টানছি। আবারও আপনাদের অনুরোধ করছি, ক্লাসকে ক্লাসের মতো পরিবেশ বজায় রেখে আপনারা থাকবেন। কেউ ডানে বামে তাকাবেন না, শিক্ষকের দিকে মনোযোগ রাখবেন। যে যখন আলোচনা করবে প্রত্যেকের খাতা কলম, এখনও খাতা কলম নেই পাবনাবাসী, আপনাদের খাতা কলম কই? আপনাদের নিয়ে যান, এখান থেকে কাগজ কলম নিয়ে যান। কাগজ আছে এখানে? তাকে একটা অফিস থেকে নিয়ে আসার ব্যবস্থা করুন, তানোয়ারকে বলে। খাতা কলম, প্রত্যেকে খাতা কলম রাখবেন, নোট করবেন। কে কি নোট করলেন আমি কিন্তু ঘুরে ঘুরে দেখব। যে কোনো সময় কারো কাছে বলছে আপনার নোটটা দেখে কি নোট করলেন। যেহেতু ক্লাসের গুরুত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা যেহেতু অনেক কষ্ট করে এসেছি, আসেনি? আমাদের সময় গিয়েছে, অর্থ গিয়েছে, পরিশ্রম গিয়েছে, এসে যদি আবার খালি হাতে চলে যায়, লাভ কি এত কষ্ট করে? সুতরাং আমার কথা একটু কড়া মনে হলেও কিছু মনে করবেন না, এটা আপনার আমার কল্যাণার্থেই। আমরা একটু শক্ত পদক্ষেপে থাকব, যাতে আমরা কিছু উপকার অর্জন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।